সকাল সকাল ইফি টিফিন করে তারপর দুজনেই চলে এসেছি নিচে এসেছি, বিশেষ কাজ আছে। এদিকে গাছের এঁচড় প্রায় পাকার মুখোমুখি, তো ছোটোর মধ্যে আছে। আমি বেটে মানুষ, নাগাল পেলাম না। গাছ থেকে ফল পেড়ে খেতে খুব ভালো লাগে। এবছরের শেষ এঁচড় বলতে পারেন, তো এই জন্মের শেষ এঁচড়। সামনের বছর যদি বেঁচে থাকি তো পারবো। তো রঞ্জন বলছে বেটে মানুষ তুমি পারবে না, আমিই পেরে দিই। তো রঞ্জন পেরে দিল। এখন এঁচড়টাকে জলে ভিজিয়ে রাখতে হবে, কারণ আঠা তো চরম। এখন যদি কাটতে যাই তাহলে কাটতে পারবো না, স্লিপ কাটবে। আর পেকে যাবে কিছুদিনের মধ্যে, কারণ জ্যৈষ্ঠ মাস ঢুকে গেছে, আর 15 দিন পর হয়তো কাঁঠাল খাবো। তো সেই কারণে শেষ এঁচড়। এসে তারপর বেলের শরবত বানিয়ে নিলাম। আর একটা বিশেষ কাজ আছে আজকে, যে পুরনো গেটগুলো ছিল সেগুলো আজকে দেওয়া হবে। নতুন গেটগুলো রং করার পর দেখুন কত সুন্দর লাগছে। এঁচড়টা এখানে রেখেছি, টোটোওয়ালা দাদাকে ফোন করা হয়েছিল, এসে গেট দুজনে ধরে তারপর টোটোর মধ্যে তুলে নিয়ে বেঁধে চলে গেল। আর রঞ্জন গেল বাইকে, আর আমি এদিকে বসিয়েছি এঁচড় রান্না। আরো অনেক কিছু বানাবো। এঁচড়গুলো দেখুন মোটা করে বানিয়েছি, শেষ এঁচড় বলে কথা।